وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال الله تعالى في كلامه المجيد فعال لما يريد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال أيضا من صلى علي وجابت له شفاعتي في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. কোদাল দিয়ে খুঁড়িয়া মাটির ঘর বানাবে, থাকিবে সে ঠাই জনম ভরে, সঙ্গে নাহি কেউ যাবে। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে, আপন নাই রে আমার নবী বিহনে। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতে পড়েন দুরূদ ও আশিকিন ভাইরা, ওরে আপনার দুরূদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি
মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। ওই আমরা নবীর ইশকেরই দেওয়ানা, ওরে আমরা নবীর ইশকেরই দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর ইশকেরই দেওয়ানা। কোন আমরা নবীর ইশকের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর। শরীয়তে সরাজারি শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি, মারে ফতে পাইবা তার ঠিকানা, তোমরা জানো না আমরা নবীর ইশকের দেওয়ানা। কোন আমরা নবীর ইশকের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর ওয়ানা। কোন আমরা নবীর ইশকেরই দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মাদওয়ালা মাওলানা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা। ভাইজান আমার মনের বেদনা, আহা বুঝাইলে কেউ বোঝে না, ওরে শোনাইলে কেউ শুনে না। বলেন শোনাইলে শুনে না, ওরে শুনেন শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান অনেক সুন্দর মাদিনা, আহাজার নাই কোনো তুলনা। বলেন অনেক সুন্দর মাদিনা, আহাজার নাই কোনো। তোমরা বুঝেও কেন বুঝো না, বলেন বুঝেও বুঝো না। হায়রে ঈমান হলো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না। ওরে দয়াল আল্লাহ দয়া করো, দয়া দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু মায়ার সুরে বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে বিভিন্ন কাজ থেকে ফারাক করে সুস্থ অবস্থায় আজকের এই সাতাইলহাট নোয়াবাড়ি মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন। সেই সাথে আল্লাহ পাকের নামে জিকির এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ আমরা পড়তে পেরেছি। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা সকলে খুশি না বেজার? বিচারের কথা খুশি না বেজার? আমি বাবা কিশোরগঞ্জ থেকে আসছি শুধুমাত্র আপনাদের দোয়া চাইতে। এখানে এই যে মিডিয়ারা দেখতেছেন, ইউটিউবে কিন্তু আমারে পাইবেন, আমার নাম সার্চ দিলে। কয়জন দেখছেন একটু আটু দেখতে দেখি? মাশাআল্লাহ, মোটামুটি। তাও আমার মোটামুটি ছিলেন, আমি একটু সাহস পাইছি যে আপনারা হলে একটু কথাবার্তা কইতারা, কারণ আপনারা আমার কথা বাস বুঝবেন। আর যে কিশোরগঞ্জের ভাষাকে আপনারা বুঝেন না, যদি বুঝে থাকেন ওয়াজের শুরুতে আপনাদের কাছে আমি দুইটা জিনিস একটু আবেদন করব। এক হলো ধৈর্য, আর এক হলো মনোযোগ। এই দুইটা জিনিস দিবেন, সাথে আমার সাথে একটু কথা বলবেন। ইনশাআল্লাহ রাজি আছেন সবাই? একটু কথা বলবেন, কারণ আপনারা যদি কথা না বলেন আমার ভিতরে কথা থাইকে যাবো, বাইরে তো না। আপনারা যদি আমার সাথে কথা বলেন তাহলে আমার ভিতরে কথা জাগিয়ে উঠবো। এতে আপনি আর আমার, এই যে তার বাতি জ্বলছে দেখছেন না, বাতি জ্বলছে তো, এখন তো তার সিরাতা হে মাঝ কেন বাতি জ্বলবো? কথা বলেন না কেন? তার এনো সিরা বাতি জ্বলবো নি? আপনার তার আমার তার, আপনার মন আমার মন এক করতে হবে, তাহলে ইমানের বাতি জ্বলে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা যদি একটু মনোযোগ দেন, আমি আশা করব আল্লাহ তাআলা আপনাদের দোয়াতে এমন কিছু কথা আমার মুখ থেকে বাইর করবে, যেই কথাগুলো যদি আপনারা আমলে পরিণত করতে পারেন, ইনশাআল্লাহ আজকের এই সাতাইলহাট মাহফিলে বসে আমি বইলা গেলাম কিশোরগঞ্জ থেকে আইসা আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলতেন না? আপনারা কিন্তু অলরেডি হেদায়েতের পথে আছেন, যদি আমলে পরিণত করেন অবশ্যই আপনি কোথায় যাবেন? জান্নাতে। এই জন্য আপনারা সকলে মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। সবাই দিবেন নি? এই যে আমার সেলিম আহমেদ, আমার বাজান, উনি আমাকে দাওয়াত করছে অনেকদিন আগে, প্রায় সব সময় যোগাযোগ রাখছে। প্রতিদিনে মাহফিল করতে হয়, মাঝে মধ্যে একটু রেস্ট ফাঁক রাখি যাতে রেস্ট নিতে হয়। এটা আপনাদের দোয়া। মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ পাক এমন জায়গার মধ্যে নেই যেখানে আমার কোনো যোগ্যতাই নাই। এই যে পোস্টার আমাদের নাম দেখতেছেন, সবার থেকে আমি নগণ্য। এরপর আপনারা আমার এখানে উস্তাদ হিসেবে বসাইছেন, আপনারা জানেন শ্রোতা হচ্ছেন। এই জন্য কি আমার ভিতরে অহংকার করা যাবে? অহংকার পতনের মূল। মহান আল্লাহ বলেছেন অহংকার আমার চাদর, বরত্ব হলো আমার লুঙ্গি স্বরূপ। সুতরাং এই দুইটা নিয়ে যদি কেউ টানাটানি করে তাহলে সে জাহান্নামী। তাহলে এই জন্য অহংকার করা যাবে। একটু মনোযোগ দেন আমার ভাইরা বাবারা বন্ধুরা, খুব মনোযোগ দেন, অল্প কথা বলবো। এই যে আপনারা মাহফিলে আইসা আল্লাহ পাকের নামে জিকির করলেন, এতে কি লাভ হইল আমার ভাইরা বাবারা বন্ধুরা? একটু মনোযোগ দেন। আপনার মুখ থেকে যখনই আল্লাহ পাকের নামটা এই নোয়াবাড়ি মাহফিলের মধ্যে বসে যখন আপনি আল্লাহ পাকের নামে একটু জিকির করলেন, এই জিকিরের আওয়াজটা আপনার মুখ থেকে একটা সবুজ পাখি হয়ে বের হয়ে আকাশের দিকে উঠতে থাকে। উঠতে উঠতে আল্লাহ পাকে সাত আসমান পাড়ি দিয়া, আসমান কয়টা? কথা বলেন, আসমান কয়টা? সাত আসমান, সাত জমিন, 800 কুরসি, লৌহ কলম, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি মাত্র আল্লাহ 6 দিনে করছে। কয় দিনে? রবিবার দিন ঠিক করিয়া দিলে কাজে মন, 6 দিনেতে বিশ্বভুবন করিলে সৃজন, তুমি করিলে সৃজন। আরে মহান কাজটি শেষ করিলে দিনে শুক্রবার, আরে মহান কাজটি শেষ করিলে দিনে শুক্রবার, তুমি শ্রেষ্ঠ রূপকার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার। আল্লাহ তোমার সৃষ্টি তামাম খুবই চমৎকার, ওরে তোমার হাতে রূপে গড়া বিশাল জগৎটার, তুমি স্রষ্টায় ধরার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার। শান্ত যদি খারাপ লাগে আপনাদের? তোমার দয়ার পরিসীমা অসীম সমাহার, এই মানব জাতি করলে তুমি শ্রেষ্ঠ দুনিয়ার, তুমি শ্রেষ্ঠ দুনিয়ার। ওরে সৃষ্টি জগৎ বানায়াছো তুমি পড়ুয়ার,
সৃষ্টি জগৎ বানায়াছো তুমি পরওয়ার, তুমি শ্রেষ্ঠ কারিগর, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই আপনি আল্লাহ পাকের নামে জিকির করেন, এই জিকিরের আওয়াজটা আপনার মুখ থেকে সবুজ পাখি হয়ে বের হয়ে উপরের দিকে উঠতে থাকে। উঠতে উঠতে ওই আল্লাহ পাকের 7 আসমান পাড়ি দিয়া, সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে লামুকান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, যেখানে বড়ই গাছের সর্বশেষ স্টেশন। আপনি যতই দোয়া করেন, যতই নামাজ পড়েন, যতই জিকির করেন, সবগুলাকে ওই জায়গার মধ্যে আটকে পড়ে। এভাবে যা কেন কি করে আটকে পড়ে। ওইখান থেকে কোন ফেরেশতা এসে আল্লাহর কাছে নিয়ে যায়, তাইলে এটা কবুল। আর যদি এখানে আটকে যায়, তাহলে সারা জীবনে নিয়ে থাকবো। এই কারণে ইমানকে কাটি করতে হবে, তাহলে আমল অল্প করলেও এটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া, 70,000 নূরের পর্দা, এক একটা পর্দার থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। বলেন না সুবহানাল্লাহ। ওই 70,000 নূরের পর্দা পার হয়ে লামুকান পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটির মধ্যে বৈশা, ওই সবুজ পাখিটা ওইখানে বৈশা, আপনি এখানে বৈশা জিকির করেন, পাখিটা আপনার দেখা দেখি ওইখানে বৈশা জিকির করে। ওই পাখির জিকিরের আওয়াজে, জিকির করলে একটা আওয়াজ হয় না, এই আওয়াজে আল্লাহ পাকের আরশে আজিম কাঁপতে থাকে। আল্লাহ ডাক দেয়, কই পাখি তুমি কেন জিকির করো, জিকির থামাও, আরশে আজিমের অবস্থা তো খারাপ, তুমি জিকির থামাও। তখন এই পাখি ডাক দেয়, কই আল্লাহ তুমি সিলেটের জমিনে তাকায়া দেখো, আজকের নোয়াবাড়ি মাহফিলের মধ্যে বৈশা তোমার কিছু বান্দার হারামের ঘুমকে হারাম করিয়া এখানে বৈশা তোমার নামে জিকির করে, আল্লাহ যেই বান্দা তোমার নামে জিকির করতে তারে তুমি মাফ করে দাও। বলে না শোনা। আল্লাহ ডাক দিয়ে কই ফাঁকি বান্দা কার, আল্লাহ তোমার। তুই কার, আল্লাহ তোমার। এরপরে আমার বান্দার জন্য তোর এত মায়া, আমি আল্লাহর বুঝি মায়া লাগে না? যা যা যা, আজকের এই মাহফিলের মধ্যে স্পেলের নিচে বৈশা যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তার মাথার চুলের আঘাত থেকে শুরু করিয়া পায়ের তলা পর্যন্ত পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গের কলবের যত গুনাহ আছে, আমাকে একটা ডাক দেওয়ার কারণে আমি সমস্ত গুনাহ ক্ষমা করে তাকে নিষ্পাপ মাসুম বাচ্চার থেকেও নিষ্পাপ বানায় দিলাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। সেইভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? যদি থাকে তো সে আল্লাহকে ডাকার একটু দরকার আসেনি বাবা? প্রত্যেক জিনিসকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে, আছে না নাই? এই যে কাপড় যদি ময়লা ভরে, তাহলে কি দিয়ে পরিষ্কার করে? সাবান দিয়ে, ফুল পাউডার দিয়ে। কথা কোন ঠিক কিনা? এই কলবে যদি ময়লা পড়ে, সারাদিন যদি সাবান দিয়ে গোসুন, কোনো কাম হইব? এই কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র মেডিসিন বা ওষুধ হলো আল্লাহ পাকের জিকির। বলেন সুবহানাল্লাহ। তো এই মুহূর্তে একজনে হাত তুলে দেখাচ্ছে যে হুজুর আমার গুনাহ নাই, এমন কেউ আছে? হাত তুলেছে? কেউ নাই। তার মানে কি প্রত্যেকেরই কি আছে? গুনাহ আছে। আসুন আমরা সেই গুনাহগুলা মাফ করা নেও তো একটু তালে তালে আল্লাহ পাকের জাতি নামের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার বুকে আই। আল্লাহ আল্লাহ, আই মোহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার বুকে আই। মাশাআল্লাহ। ডাকে রে তোর এই গোলামরা, ডাকে রে তোর এই গোলামরা, তোমায় দেখবার মনে চায়। হাই মোহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার বুকে আয়। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, পাগল হয়ে আল্লাহ 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 আল্লাহ
দয়াল নবী কামলেওয়ালা উম্মতের কান্ডারি দয়াল নবী কামলেওয়ালা উম্মতের কান্ডারি আমার আল্লাহ যারে আল্লাহ আমার মাওলাই যারে বানায়াছেন রহমতের ভান্ডারি আমার আল্লাহ যাকে বানায়াছেন রহমতের ভান্ডারি আল্লাহ দয়াল নবী মায়ার নবী উম্মতের কান্ডারি আমার দয়াল নবী মায়ার নবী উম্মতের কান্ডারি মাশাআল্লাহ আল্লাহ 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 সৃষ্টির প্রেমে আসে আল্লাহ আল্লাহ সৃষ্টির প্রেমে আসে আল্লাহ সেই প্রেমেতে রাসূল আল্লাহ সৃষ্টির প্রেমে আসে আল্লাহ সেই প্রেমেতে রাসূল আল্লাহ পাপী তাপী উদ্ধারিতে পাঠান যারে রাব্বানি পাপী তাপী তরাইতে পাঠান যাকে রাব্বানি আল্লাহ দয়াল নবী মায়ার নবী উম্মতের কান্ডারি দয়াল নবী ধ্যানের ছবি উম্মতের কান্ডারি মাশাআল্লাহ মাওলাই যাকে বানায়াছেন রহমতের ভান্ডারি আমার আল্লাহ যাকে বানায়াছেন রহমতের ভান্ডারি দয়াল নবী মায়ার নবী উম্মতের কান্ডারি মাশাআল্লাহ আল্লাহ সবাই মিলে আল্লাহ 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 নবীজি প্রকাশ হইল আবু জাহেল দুশমন হইল নবীজি প্রকাশ হইল আবু জাহেল দুশমন হইল তাই তো নবী সারা জীবন কাটাইলেন কষ্ট করি তাই তো নবী সারা জীবন কাটাইলেন কষ্ট করি দয়াল নবী মায়ার নবী উম্মতের কান্ডারি দয়াল নবী ধ্যানের ছবি উম্মতের কান্ডারি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো 10টা লাতে কাউকে রাখো গাছ তলায় আল্লাহ কাউকে রাখো 10টা লাতে কাউকে রাখো গাছ তলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা
পশম কেন পুরল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেললো। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেললো। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো 10টা লাতে, কাউকে রাখো গাছতলা। কাউকে রাখো 10টা লাতে, কাউকে রাখো গাছতলা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ইসমাইল তোমার নবী ছিল, কঠিন পরীক্ষার সম্মুখীন হইল। ইসমাইল তোমার নবী ছিল, কঠিন পরীক্ষার সম্মুখীন হইল। গলার মধ্যে ছুরি চালাইল, গলা কেন কাটলো না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো আল্লাহ, কাউকে রাখো 10টা লাতে, কাউকে রাখো বালাখানা। কাউকে রাখো 10টা লাতে, কাউকে রাখো গাছতলা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ। গুরকো লিতে 18 শীতে কে গো তুমি আসিলা। গুরকো লিতে 18 শীতে কে গো তুমি আসিলা। পাপি তাপির পাপের ব্যথায় কাঁদছো তুমি নিরালা। পাপি পাপের ব্যথায় কাঁদছো তুমি নিরালা। গুরকো লিতে 18 শীতে কে গো তুমি আসিলা। গুরকো লিতে 18 শীতে কে গো তুমি আসিলা। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আরেকটু মায়া সুরে বলে আলহামদুলিল্লাহ। আজকে বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই ও এলাকাবাসী বুজুর্গানে ইসালের সব উপলক্ষে 7ম বার্ষিকী পবিত্র আজিমুসান ইসলামী জলসা মহাসম্মেলন। আল্লাহ এই সম্মেলনকে কবুল করুক, বলেন আমিন। তারিখ 1 ডিসেম্বর 2024, রোজ রবিবার, স্থান সাতাইহাল নোয়াবাড়ি। আজকের বরকতপূর্ণ নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি হিসেবে যিনি শুভ আগমন করেছেন জনাব মোহাম্মদ আজিজুর রহমান সাহেব, সাতাইহাল নোয়াবাড়ি। বারাকাল্লাহু ফি হায়াতি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি যিনি জনাব মোহাম্মদ মসলম মিয়া সাহেব মুরাউরা, জনাব বাদশাহ মিয়া সাহেব, সাতাইহাল বড়বাড়ি। আল্লাহ তাদের হায়াতে বরকত দান, বলেন আমিন। আজকের মাহফিলের সভাপতি এবং সহসভাপতি দ্বয়কে আল্লাহ কবুল করে, বলেন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, যিনি ইতিমধ্যে আপনাদের মাঝে উপস্থিত আছেন, সারা বাংলার সৃষ্টিকারী ইসলামী চিন্তাবিদ
হযরত মাওলানা মুফতি শামীম রাজা আত-তাহিরি হুজুর সাহেব, খতিব জেঠাগ্রাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ব্রাহ্মণবাড়িয়া। বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, যিনি সর্বপ্রথম আপনাদের সামনে তালিম প্রদান করেছেন, সুমিষ্টভাষী হযরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ উবাইদুর রহমান জালালী সাহেব, খাদেম বিশ্ব জাকির মঞ্জিল ফরিদপুর। আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার ভাষায় সবলীল কণ্ঠে, সারা বাংলার সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা ওমর আলী আল ফারুকি সাহেব, ইমাম ও খতিব সাতাইল বড় জামে মসজিদ। বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি পরিচালনার দায়িত্বে আছেন মোহাম্মদ ওলি আহমেদ সাতাইল নোয়াবাড়ি, এবং উপস্থিত স্টেজের মধ্যে গণ্যমান্য আলেমে দ্বীন, আমার সাথে আগত আমার সবর সঙ্গী হিসেবে এসেছেন আমার পিতা হযরত মাওলানা আব্দুল বারিক সাহেব, এবং এসেছেন আরো নেতা কই না যে নেতারা, এরকম মানে বডিগার্ড দুইজন। আল্লাহ প্রত্যেকের নিয়ে আমরা কি খুশি নাকি বেজার? এবং আমার সামনে আপনারা উপস্থিত আছেন আমার বাবার থেকেও বয়সী মুরব্বী বাবাজিরা, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন পর্দানিশীন আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার সাথে গুসা করছেন, রাগ করছেন, তাহলে সালামের উত্তরটা একটু জুড়ে দিলে আমি খুশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। পিছনে দাঁড়িয়ে আছেন, যদি খালি মাহফিলে বইয়া বত্তারুন, এতে কি লাভ দেব আমি কয়ে দিই, প্রতি শ্বাসে শ্বাসে 10টা করে নেকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিব। কেন শ্বাস কি লাগাত ফাইছুই না দেখি গন্যা কুলাই তার ভাই। এই কারণে আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করিয়া এই যে শর্টটা বিষয় দিতেছে আপনার এখানে একটু বৈশা পড়ে। যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন। আমি শুরুতেই আপনাদের সামনে 2টা আয়াত তেলাওয়াত করেছি। এক, ফাআলুল লিমা ইউরিদ, এর শানে নজুল হলো, এটার মূল মর্ম হলো আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আর একটা বলছি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, তোমরা জেনে রাখো, শুনে রাখো, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, তাদের ইহজগৎ পরজগৎ দুই কালে কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। এই 2টা আয়াতের ব্যাখ্যা আপনাদের সামনে আমি করব। আপনারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে একটু হাত তুলে দেয় আছে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকের মাহফিল সকলে আলহামদুলিল্লাহ। জনাব মোহাম্মদ শামীম আহমেদ সাহেব, ওনার নেতৃত্ব দানে আপনার এলাকাবাসী মিলে যে মাহফিলটা করছেন, এই এলাকার মধ্যে চুল্লি বিফ্রন্ত কবর আজাব মাফ। সুবহানাল্লাহ না? এটা কার রহমত? আল্লাহ পাকের রহমত। নবীজি বলছেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, তোমরা পৃথিবীর মধ্যে ঘুরে ঘুরে দেখো বেহেশতের বাগান কি বিছায়া পাও নাকি। হুজুর বেহেশতের বাগান কোনটা? যেখানে আমার আলোচনা হয়, যেখানে আল্লাহ পাকের আলোচনা হয়, ওই জায়গাটাই বেহেশতের বাগান। বেহেশতের ভিতরে যেমন ভাবে কোনো মানুষ গুনাহ নিয়ে প্রবেশ করতে পারে না, তেমনি ভাবে বেহেশতের বাগানেও কি গুনাহ নিয়ে প্রবেশ করতে পারে না। প্রত্যেকের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে 2টা করে ফেরেশতা ওই বাহিরে দাঁড়িয়েছে। যারা বাহিরে তাদের গুনাহ তাদের শরীরে আছে, যারা ভিতরে তাদের মাথার চুলের আঘাত থেকে শুরু করে পুরা দেহের গুনাহ ফেরেশতারা টান দিয়ে বাহিরে নিয়ে দাঁড়ায় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, ফেরেশতারা যদি আপনার গুনাহ আপনার শরীর থেকে নিয়ে যায়, বলেন আপনার শরীরে কোনো গুনাহ আছে? তার মানে এই মুহূর্তে আপনি সম্পূর্ণ গুনাহমুক্ত। এখানে যদি কেউ মারা যায় সে বেহেশতে যাবে। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন, অল্প কথা বলবো, বেশি কথা বলবো না। আল্লাহ পাক আপনারা আমার বানাইয়া এই পৃথিবীতে দিছে পাঠাইয়া, একদিন আপনি থাকবেন না, আমিও থাকবো না, আপনার বিবি বাচ্চা সন্তান সন্ততি জায়গা জমি সবকিছু পড়ে থাকবে, আপনাকে অন্ধকার কবরে শুয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু অন্ধকার কবরে আপনাকে আমাকে যেতেই হবে, নবীজি বলছেন সেই ব্যক্তি বড় জ্ঞানী, সেই ব্যক্তি বড় জ্ঞানী যে এই দুনিয়ায় থাকতে পরকালের কিছু পাতিও সংগ্রহ করছে। বলেন না সুবহানাল্লাহ।
পরকালের পাতিও কি? আল্লাহ বলছে আকিমিস সালাত, নামাজ তোমরা কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রমাণ করো, এবং উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করো। আল্লাহ কইছেনি এগুলো? বলছেনি আল্লাহ? আল্লাহ বলছে। এখন আপনি কোন আল্লাহ তুমি কইতে তাহো আমি একটাও মানতাম না। বলেন আপনি কি বেহেশতে নাকি দুজকি? দুজকি। আল্লাহর কথা যদি আপনি না মানেন তাহলে কি বেহেশতে যাবে? কখনো না, সম্ভবই না। আর আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা শানে নজুল হলো, একদল লোক নবীজির কাছে গেছে। খুব মনোযোগ দেন। একদল লোক নবীজির কাছে গেছে, গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহকে বড় ভালোবাসি। কথাগুলা কি খারাপ বলছে না ভালো বলছে? হুজুর আমরা আল্লাহকে বড় ভালোবাসি। নবীজি খুশি হয়ে গেলেন, কারণ নবীজিও তো চায় তার বান্দারা যাতে আল্লাহকে চিনে, আল্লাহকে ডাকে, আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। এটা কিন্তু নবীজি চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইলেন না। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনের মাধ্যমে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ এই আয়াতটা নবীজির কাছে পাঠাইলেন যে যাও জিবরাইল, তাড়াতাড়ি যাও, নবীর কাছে বইলা দেও তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, ফাত্তাবিউনি, তাহলে তারা যাতে আপনার অনুসরণ করে, আপনাকে ভালোবাসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যদি আপনাকে তারা ভালোবাসে, আপনার প্রেমে পাগল হয়, আপনাকে অনুকরণ করে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা লাগবো না, অটোমেটিকলি আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। এতেই শেষ নয়, যে বান্দা আপনাকে ভালোবাসলো, আপনার সুন্নত নিজের জীবনে ধারণ করলো, তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানায়া দিব। সেই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? এখন বলেন সেই নবী কি এখন আপনাদের সাথে আছে? এই নবীজি আছে আপনাদের সাথে এখন? কথা কই না কেন, ডরেন নাকি? নবীজি বলছেন আমি ইমানদারের আত্মার থেকে আরো বেশি কাছে থাকি। সুবহানাল্লাহ বলেন। নবী যদি আত্মা থেকে কাছে থাকে, আত্মা কি আপনার ভিতরে না বাহিরে? এই কথা আমার বুঝলেন না? আত্মা কি ভিতরে না বাহিরে? ভিতরে। তো আমার নবীজি কই আছে? আমার আল্লাহ কোরআনে কইছে আমি মানুষের জান রোগের থেকে আরো বেশি কাছে থাকি। এখন জান রোগ কি ভিতরে না বাহিরে? তাহলে আল্লাহ এবং রাসূল কি কখনো আলাদা করা যাবে? যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইলে নিরা লাই গো নবী, ফাইলে নিরা লাই, ফাইলে নিরান, ফাইলে আমরা ওই কদমে চুমুকাইতাম, চরণ দলি মাখতাম গাই, ফাইলে নিরালাই গো নবী, ফাইলে নিরালাই, ফাইলে নিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমি শুরুতে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ বলে কুন ফায়াকুনের ভিতরে সবকিছু হইয়া যায়। এই জন্য সেই আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? এটা আপনারা বিশ্বাস করেন কি করেন না? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, সন্তান আল্লাহ দেয়, সন্তান আল্লাহ উঠায় আনে। আল্লাহ আপনাকে ধনী বানা, ধনী থেকে গরিব বানা, গরিব থেকে ধনী বানা, বড় লোক থেকে আল্লাহ ছোট লোক বানা। এই জন্য সমস্ত ক্ষমতার মালিক কে? কথা বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? এবার আসেন মূল কথা, সন্তান দেওয়ার মালিক কেলা? বন্ধু আমার দ্বারা যে হুজুর আমার তো সন্তান হয় না, একটা সন্তান দিন, তাইলে হইব? ওই তো না। আপনাকে বলতে হুজুর বহুত দিন যাবত আমরা বিবাহ করছি, সন্তানাদি হচ্ছে না, কি সমস্যা তো জানি না, আপনার উসিলা যদি আল্লাহ কোনো সন্তান দেয় একটু চেষ্টা করেন। এবার সঙ্গে কথা বলুন, কথা বলুন ঠিক কিনা? হুজুর আপনি একটু সন্তান দিন, তাহলে কি আল্লাহ সমকক্ষী হয়ে যায় না? এটা তো শিরিক হয়ে যায়। এই জন্য বলতে হবে হুজুর আপনার উসিলায় যেন আল্লাহ দান করে। কারণ অসুখ হইলে আপনার ওষুধ ওষুধে কি আপনার অসুখ ভালো করে? ভালো করে কে?
যদি বলেন ওষুধ খাইছি, ওষুধ তো ভালো হইলো না, তার মানে আল্লাহ ভালো করতে চায় না, এখানে আপনি ভালো হইলেন না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ, আবার সন্তান না দেওয়ার মালিকও আল্লাহ। একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর, যাকে বলা হয় কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথা বলনেওয়ালা। এই মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন যায় আল্লাহর সাথে কথা বলার জন্য, তুর পাহাড়ে যাইতেছে, এমন সময় একজন মহিলা তার কাছে আইছে, আয়া বলতেছে, ও আল্লাহর নবী মূসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলো, তুমি তো কালিমুল্লাহ, মেহেরবানি করিয়া আল্লাহর কাছে একটু আমার কথা জিগাইবা। যে কি জিগাইতাম? যে আমার কেন সন্তান হয় না, আমার কি কোনোদিন সন্তান হবে কিনা? আমার কথা বুঝতেছেন নি বাবা? খারাপ লাগতেছে আপনারা? যে আমার কি কখনো সন্তান হবে কি না, এই কথাটা একটু আল্লাহরে জিগাইবা, তাইলে আমি শান্ত হয়ে যাব। কারণ আশাই বয়ে থাকলে তো হইতো না। তখন মূসা আলাইহিস সালাম প্রতিদিন আল্লাহর সাথে 100 কথা কইতো। কয়শো কথা? 100 কথা বলতো, এবং আল্লাহকে বলতো, রব্বি আরিনি, আল্লাহ আমারে দেখা দাও। আল্লাহ বলে, নাও তারনি, আমাকে কখনোই দেখতে না। বলেন সুবহানাল্লাহ। তিনি খেজুর গাছের জড়াইয়া ধরতো, যে আল্লাহ তোমার আমি ধরেছি। আল্লাহকে মূসা পাগলামানি করো না, আমি আল্লাহ খেজুর গাছ না। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠতেছে জুতা লইয়া। তুর পাহাড়, বলেন আপনারা, এই তুর পাহাড়ের সম্মান বেশি না আরশে আজিমের সম্মান বেশি? কথা কন না মেরে, কার সম্মান বেশি? তুর পাহাড়ের সম্মান বেশি নাকি আরশে আজিমের সম্মান বেশি? আরশে আজিমের সম্মান বেশি। এই মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠতেছে, জুতা পাও, আল্লাহ ধমক দিছে, হেই মূসা, তুমি তুর পাহাড়ে উঠতেছো জুতা লইয়া, তাড়াতাড়ি জুতা খুললে উঠো, একটা পবিত্র পাহাড়। বলেন না সুবহানাল্লাহ। নবী যখন মেরাজে গেছেন, আর জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। উম্মে হানির নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই জিব্রাইল যখন হুকুম পায় নবীজিকে মেরাজে নিয়ে গেল, এইদিকে গেলে আর 1-2 ঘন্টার দরকার, এইদিকে যাব না। মেন কথাটা বইলা ফেলি। নবীজি যখন গিয়েছিল ওই আল্লাহ পাকের আরশে আল্লাহর সাথে দেখা করার জন্য, ওই সময় নবীজির পায়ে জুতা ছিল, নবীজির পায়ের নিচে মদিনার কিছু বালি ছিল, ধুলাবালি লাগিয়ে রইছে, বালি ছিল, ধুলাবালি যখন লাগছে, নবীজি ওই মূসা আলাইহিস সালামের কথা স্মরণ করলো, যে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠছিল, আল্লাহ তাআলা ধমক দিছে জুতা খুলে আসার জন্য, কারণ এটা পবিত্র পাহাড়। এখন তো আমি তুর পাহাড়ে আসি নাই, আমি তো স্বয়ং আইছি আল্লাহ পাকের কুদরতি বাড়িতে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমার পায়ে যদি জুতা থাকে তাহলে এটা তো বেয়াদবি হয়। নবীজি জুতা খুলতেছে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু হাবিব গো, আপনি কি করতেছেন? আল্লাহ জুতা খুলতেছি। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, জুতা খুলবেন না, জুতা খুলবেন না, আমার আরশে আজিম আপনার জুতের পায়ের ধুলির জন্য সুদীর আগ্রহে বসে আছে। তাহলে সেই নবী কি সাধারণ নাকি অসাধারণ? যারা বলে নবীজি মারা গেছে, তারা ঈমান আছে না নাই? নাই। আরে মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে। আরে মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। ঠিক না বেটি? আর ইচ্ছা করলে নবী মরে থাকতে পারতো আর সবরে। ইচ্ছা করলে নবী মরে থাকতে পারতো আর সবরে। উম্মতের কারণে নবী মদিনায় শুইছে। আরে উম্মতের কারণে নবী মদিনায় শুইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। ঠিক না বেটি? সেই নবী আছে না নাই? আরে বারে, কোন মানুষই তো মরে না, তাহলে নবী মরবো কেমনে? কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলছে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তরকারিটা কেমন হয়েছে একটু টেস্ট করব।
বুঝছেন নি? মহিলারা এগুলা করে, যখন রান্ধে দেয় নুন টুন ঠিক আছে নি একটু টেস্ট করে, এবার লইয়া একটু জিভে লাগা। আমরা এলাকায় করে, আপনার এলাকায় করে কিনা আমি জানি না, করে। তা তো একই হইলো, কথা কোন ঠিক কিনা? আমি এনদে আইতাছি, আমি জিগাইতাছি আমার সফর সঙ্গীরা, কি গো এনদেও মানুষ দান করে? আমি তো দেখছি আমরা এনতে দান করে, দান বাড়া সব কামে করে, বলেন না সুবহানাল্লাহ। এটা কার খেলা? আল্লাহরই খেলা। একটা দানের বেশি থেকে কতগুলা দান হয়, এটা কার খেলা বাবা? আল্লাহর খেলা। এটা আপনি বুঝবেন না। একটা দান বানাইতে কয়জন ফেরেশতা লাগে? 360 জন। এই কামলার মজুরি দান দিব কেডা? আমরা যে খাইতেছেন এত এত খাইবেন না, তাহলে আল্লাহর কাছে জবাব বেশি দিতে হবে। কম কম খাইবেন। এই যে কয় না বক্তারা ফ্যাট বিলে তাহে তাকারির মতো বড়, কই আমি তো দেখি না। কারণ আপনি হিসাব মতে খাবেন, আপনার পেট বড় হবে না। বেশি রাত্রে খাইলে পেট বড় হয়, বলে বক্তারা পেট বড় থাকে। কেন বড় থাকে আপনি জানেন? তারা প্রতিদিন রাত্রে ঘন্টার পর ঘন্টা সজাগ থাকে। রাত্রে যে বেশি সজাগ থাকে তার পেট বড় হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, কম খাইবেন, কম ঘুমাইবেন, বেশি বেশি আল্লাহ পাকের রাস্তায় ইবাদত করবেন, দান সদকা করবেন। তাহলে সমস্ত বিপদ থেকে বাঁচাইবে কে? কথা বলেন না, বাঁচাইবে কে? হুজুর কম খাইতাম কে? আল্লাহ দিছে, আমি পাইছি মাল খাইছি না বাবা। একদিন নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ফেরেশতা যখন সামনে, সমস্ত সাহাবীরা যখন সামনে বসা, তখন নবীজি বলতেছেন, ও আমার আদরের সাহাবীরা, তোমরা কম কম করে খাইবা। এক ফেরেশতা উঠে দাঁড়াইলো, বলতেছে, হুজুর আল্লাহ তো আমাদেরকে টাকা পয়সা দিছে, এরপর আমরা কেন কম খাইতাম? নবীজি একটু চুপ করে রইছে, এরপর আবার বলতেছে, আচ্ছা বাবারা ঠিক আছে, আগামীকাল যে যত বেশি পারো এত খাইয়াইবা, যে যত পদ আছে 7টা 8টা পদ দিয়ে খাইয়াইবা, কালকে আমি এর জবাব দিব। বলেন না সুবহানাল্লাহ। খেলা কারে দে? কথা কই না রে, খেলা কার? আমার কথা বুঝলে একটু উত্তর দিবেন। আমি কিন্তু এবারে কথা কই যাতে আমার কথা একেবারে ক্লিয়ার মানুষে বুঝে, যাতে সকালে উঠে কেউ বকা গালি যাতে না দেয়। কথা কোন ঠিক না বেটি? এই জন্য নবীজি বলছেন কি, সাহাবীরা আগামীকালকে তোমরা ফ্যাটটা বইরা যে যত পারো সবাই ফ্যাটটা বইরে খাইবা। তখন বলছে, আচ্ছা হুজুর ঠিক আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে মা ফাতেমার কাছে, গিয়ে বলতেছে, বিবি গো, নবীজি বলছেন আগামী কাল পেট ভরে খায়া যাওনের কথা, অনেকগুলা পদ রান্না করবা, অনেকগুলা আইটেম রান্না করবা। সব সাহাবীরা তাদের নিজ নিজ বিবিকে এই খবরটা পৌঁছে দিল। সকালে যখন খায়া নবীজির কাছে আসবে, এই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে খাবারের টেবিলের মধ্যে বা চকির মধ্যে, যখন খাবার দিছে দেখে কোনো পদ নাই, মাত্র একটা পদ, তাও আবার হলো শাক। কোনটা? শাক আর দুরাবা। আলী রাদিয়াল্লাহু তাআলার মনটা খারাপ। এটা কি হইলো? নবীজি কইছে একটা করে খাইয়া যেতাম, আর তুমি এনো আমারে শাক আর ভাত দিলা, মাত্র 2টা আইটেম। পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতাছে, আপনি এটি খাইয়া যায়, এরপরে কবর হয়ে যাবো। বলেন না সুবহানাল্লাহ। এটি খাই ভালো হইব, আমার মন বলছে ভালো হবে। তখন আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলতেছো এগুলাই খাই, তখন এই 2টা আইটেম খাইয়া নবীজির দরবারে গেছে। গিয়া দেখে একজন তো 7টা 8টা 9টা 10টা পদ দেখাই আইছে। গিয়া দেখে নবীজি আগুনের মাঝে কি যেন জাল দিতেছে। সুবহানাল্লাহ। আগুন জ্বালাইয়া একটা কড়াই বসাইয়া জাল দিতেছে। জাল দিতে দিতে আগুন জ্বালাইতে জ্বালাইতে ওই কড়াইটা লাল হয়ে গেছে, আগুনের কালার হয়ে গেছে, যে ধরতে হাতটা পুড়ে যাবে এরকম ভাব। তখন দুইজন ধইরা এটাকে মাটিতে নামাইলো, নামাইয়া বলতেছে, ও আমার আদরের সাহাবীরা, তোমরা কে কত পদ দিয়ে খাইছো, আজকে এখানে জবাব নিব না। ওই যে আমার লাল কড়াইটা যেটা আমি আগুনে গরম করলাম, ওইখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমরা বলবা আজকে সকালে বা দুপুরে তোমরা কি কি খাইছো। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কোন ট্যাঙ্কি ফুরবো নাকি ফুটতো না? কথা কই না রে? পুইরা তো 8 দিন মিশে হইব, কারণ যে গরম। কারে কইছি, হুজুর আমি ভাত খাইছি, ভাতের সাথে মাছ, মাছের সাথে গোস্ত, গোস্তের সাথে আরো ডাল, এ আবি যাবি কইতে কইতে কি অর্ধেকটা পুড়ে যেত না? পুড়ে যাবো গা। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে হাসে, সাহাবীরা কান্দে, আলী রাদিয়াল্লাহু তাআলা হাসে। সাহাবীরা জিজ্ঞাসা, কি গো আলী, তোমার মাথা কি ঠিক আছে? ও বাবা, আমার মাথা ঠিক আছে। ও তাহলে হাসো কেন? ও হাসি এই কারণে, তোমরা তো 7 8 9 10 পদ দেখাইছো, আমি মাত্র 2 পদ দেখাইছি। আমি খালি উঠবাম আর কে গেম শাক ভাত। বলেন না সুবহানাল্লাহ। বলেন, শাক ভাত পেতে কি 1 সেকেন্ড সময় লাগছে?
জবাব কিন্তু হয়ে গেছে। নবীজি বলছেন সাহাবীরা রে, তোমরা শুনে রাখো হাসরের ময়দানে সূর্য আধাত মাথার আধাত উপরে চলে আসবে, মাটি তামার থেকে আরো বেশি গরম হয়ে যাবে। ওই জায়গার মধ্যে কারো 50,000 বছর লাগাতে তোমার হিসাব দিতে হবে। এখন তুমি যদি কম খাও তোমার হিসাবটা তাড়াতাড়ি হবে, এই গরমের মধ্যে তোমার এত বেশি দাঁড়িয়ে থাকতে হবে না। এই জন্য সাহাবীরা তখন বলল, হুজুর বুঝতে পারছি, আসলে হাসরের মাঠটা হবে খুবই ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? সেদিন কাহার নামটি ধারণ করে রে, আল্লাহ হিসাব নিবে বরাবর। পরকালে লইলি না খবর, দুনিয়ার তামেশাই পইরা রে, পরকালে লইলি না খবর। আদি পিতা আদম যখন আল্লাহ বানাইছিল, এক ফেরেশতাকে মাটি আনতে হুকুম করিল। হুকুম পায়া ওই ফেরেশতা মাটি আনতে যাই, ফেরেশতাকে মাটি দিল আল্লাহর দুহাই। ওরে দুহাই শুনে ওই ফেরেশতা ফিরিয়া আসিল, আরেকজনকে তখন আল্লাহ হুকুম করিল। এইভাবে তে ফেরেশতাগণ মাটি আনতে গিয়া দুহাই শুনে একে একে সব আসলো ফিরিয়া। অবশেষে মাটি আনতে আজরাইলকে পাঠাইল, মাটির কান্দন না শুনিয়া ছিনিয়া আনিল। ওরে তখন হইতে আজরাইলকে রে আল্লাহ দিলেন জান কবজের ভার, পরকালে লইলি না খবর। দুনিয়ার তামেশাই পইরা রে, পরকালে লইলি না খবর। একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মনে বলেন ঠিক কিনা? ওই আমার যুবক ভাই, পাপ কাম করো কোনো সমস্যা নাই, যদি তুমি আল্লাহর কাছে জবাব দিতে পারো। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি আল্লাহর কাছে তোমার এত শক্তি সামর্থ্য থাকে যে আল্লাহর কাছে তুমি জবাব দিবা, তাহলে তুমি নামাজ ত্যাগ করে দাও। যদি তুমি পারো আল্লাহর কাছ থেকে বাঁচতা, তাহলে আল্লাহর কোনো আদেশ তোমাকে মানতে হবে না। আর যদি তুমি না পারো, শক্তিতে না পারো, বুদ্ধিতে না পারো, কথাই না পারো, ক্ষমতায় না পারো, তাহলে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন, নামাজটা কি আপনার না আল্লাহর? উত্তরটা আমার মন মতো হয়েছে। নামাজটা কি আপনার না আল্লাহর? নামাজটা আপনার নিজের, আল্লাহর না। বলেন, আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর কি কোনো ক্ষতি হইতেছে? কোনটা কোনটা ক্ষতি হইতেছে? কার ক্ষতি হইতেছে? নিজের। তাহলে আপনার নিজের ক্ষতি হইতেছে দেখি আল্লাহ কি কোনো ক্ষতি না। আল্লাহর একটা আমল, এটা হলো দুরূদ, স্বয়ং আল্লাহর ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, ও দুনিয়াবাসী তোমরা শুনে রাখো, নিশ্চয় আমি আল্লাহ আমার অসংখ্য অগণিত ফেরেশতাগণকে লইয়া, আমি আমার ফেরেশতাগণকে লইয়া নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। হে ঈমানদারেরা, তোমরাও কি করো? সে আল্লাহ পাকের সেই নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো এবং সম্মানের সাথে তাকে সালাম জানাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং ইবাদত করে, তাহলে দুরূদটা কার ইবাদত? এই কারণে দুরূদের গুরুত্ব বেশি। যে যত বেশি দুরূদ পড়বে নবীর কাছে তত বেশি যাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বলতেছিলাম আল্লাহর সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সন্তান দিতেও পারে, আবার সন্তান নিতেও পারে। কথা বলেন ঠিক কিনা? ওই মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছে, আল্লাহর সাথে কথা বলার পরে আল্লাহকে জিগায়, আল্লাহ ওই মহিলা যে আমাকে জিগাইছিল তার সন্তান হবে কিনা একটু মেহেরবানি করে বইলা দাও। তখন আল্লাহ জবাব দিয়েছিল, মুসা ওই মহিলার গর্ভে কোনো সন্তান হবে না। ওই মহিলার গর্ভে কোনো সন্তান হবে না। কেউ কথা বলবেন না, যারা দরকার আছে বাইরে আস্তে আস্তে উঠতে একটু বাহির থেকে আপনার কার সাইডে আবার আয়া করুন। কথা কোন ঠিক কিনা? অনেকক্ষণ ধরে বসে রয়েছে, হয়তো বাইরে যাওয়ার প্রয়োজন লাগতে পারে, এই জন্য কথা বলবেন না, আস্তে আস্তে উঠে যান। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মুসা আলাইহিস সালাম আবার রাস্তা দিয়ে আইতে যা, ওই মহিলা দাঁড়ায় রয়েছে। মহিলা ডাক দিয়ে কই, হুজুর আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে তোমার ভাগ্যে কোনো সন্তান হবে না। এই কথা বলে মহিলা মন খারাপ করে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে
একটা পাগল, আল্লাহ পাকের একটা পাগল বাড়িতে গেল, গিয়া বলতেছে মা রে, আজকে অনেক দিন যাবত কোনো কিছু খাই না, যদি তোর ঘরের মধ্যে কোনো কিছু থাকে তাহলে আমাকে একটু দে, আমি তোর জন্য দোয়া করব, আল্লাহ তোকে সন্তান দান করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কার খেলা? আরে কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাগলা গেল, গিয়া বলে মা যদি তাকে কিছু আমাকে দাও, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমাকে সন্তান দান করবে। তখন ওই মহিলা মনে মনে কয় হাই রে, পাগল বেটার মনে পেটের ভিতরে অনেক বেশি খিদা লাগছে, এই জন্য উল্টা পাল্টা কথা বলতেছে, যেখানে আল্লাহ বলছে কোনো সন্তান হবে না, ওইখানে পাগলা কি করতে পারবো? কথা বলছি কি? এই জন্য বাবা পাগলাকে কখনো ধমক দিবেন না। রাস্তাঘাটে যদি পাগল দেখেন, অনেকেই ভেষ ধরে, এরপর আপনাকে কষ্ট, মানে তাকে কষ্ট দিবেন না, কারণ পাগলের বেশেও আল্লাহর ওলি তাকে, বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলির পাওয়ার কি, একজন আল্লাহর ওলির মুরিদের কি পাওয়ার, এটা একটু শুনে নেন। এক বাদশা ছিল, আপনার কইতাম একটু কইতাম, এক বাদশা, আপনি একটু বুঝছেন, কেউ আবার উঠুন না, যে উঠলে তো আমার মনোযোগ জাগা। এই বাদশা কি করছে বলতেছে, যে ব্যক্তি আমার রাজ্যের মধ্যে আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, আমি তার কাছে আমার রাজকন্যাকে বিয়ে দিব। বলেন, রাজকন্যাকে বিয়ে করার জন্য কি সবাই পাগল থাকে না? আইসো কত টিয়া পয়সা, এরপরে কত সুন্দর না, সবাই তো দরে দরে নাম দিতেছে। যখন ঘুষকে বললো যদি প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে গলা কাটা যায়, বলেন তখন কি কেউ যাইব ডরাইয়া? বাদশা না জানি কি প্রশ্ন করে, না আমি যেতাম না। এভাবে যাইতে এক ফিরের মুরিদ বাবা, খুব মনোযোগ দেখ, আল্লাহর অলির মুরিদ, সে বলতেছে আমি যাব, তাহলে আমার কল্লা কাটা যাক, বল আমি শহীদ হয়ে ফেলি, এরপরে আমি বাসার মেয়েকে বিয়ে করেই ছাড়বো। বলেন না সুবহানাল্লাহ। এই ফিরের মুরিদে কি পারবে? আপনার বিশ্বাস আছে তো? ইনশাল্লাহ আছেন ইনশাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আয়োজন করলো এই তারিখে যে ব্যক্তি আসবা তাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব। ওই পীরের মুরিদে গিয়া তার নামটা লেখাইলো, হুজুর আমি রাজি আছি আপনার মেয়েকে বিবাহ করার জন্য, বিবাহের আয়োজন করেন। তখন বাদশা বলে, হেই, বিবাহের আয়োজন করাম, আগে আমার প্রশ্নের উত্তর দে, এরপরে বিয়ে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্নের দিন আইসা গেল, ওই পাগলা আইলো, আইয়া বইল, তখন প্রশ্ন করতেছে, ও বাবা সর্বপ্রথম তোমাকে একটা প্রশ্ন করবো, বুঝা বাজ্যা আইসো নি? কো যদি 100% বুঝেছি, আপনি খালি বলেন। তো আমার হাতটা দেখতেছো? কহ দেখতেছি। তো আমি প্রশ্ন করাম, ঠিক আছে, আমাকে যুক্তি দিয়ে এবং আমার মনটাকে খুশি করে তোমাকে উত্তর দিতে হবে। এখানে কি কোরআন হাদিসের দলিল চাইছে? কথা কই না, দলিল চাইছে। আমার মনটাকে খুশি করে যুক্তি দিয়ে তোমাকে উত্তর দিতে হবে। সে বলে আচ্ছা ঠিক আছে। তখন ফিরের ধ্যান করলো, যারা খাস ফিরের মুরিদ তারা ফিরের ধ্যান করলে ফির চোখের মধ্যে ভাসে। বলেন না সুবহানাল্লাহ। তখন বলতে আমার হাতটা দেখতেছো? কহ ও এই যে দেখতেছো আমার হাত, এখানে লুম্বা আছে, লুম আছে, পা আছে, তো আমার হাতের তালুর মধ্যে লুম নাই কেন? আচ্ছা কোন এই প্রশ্নের উত্তর কি দেওয়া সম্ভব? আপনি হাতের তালুর মধ্যে লুম নাই কেন, এটা কি উত্তর দেওয়া সম্ভব? সম্ভব। তখন সে চিন্তায় পড়ে গেল, অনেক মানুষ উপস্থিত, বলতেছে আজকে তোর গলা কাটবই, তুই কেড়ে গেলে যে সে উত্তর দিতে। পীরের ধ্যান করলো, বলতেছে হুজুর আমি তো বিপদে হয়ে গেছি। ফিরে ডাক দিয়া কই, ভক্ত রে, ওই বাদশার তো দলিল চাই নাই, প্রমাণ চাই নাই, এগুলো কোনো দলিলের মাধ্যমে পাইবেন না, কারণ যুক্তির ব্যাপার। বলছে যুক্তি দিয়ে আমার মনটাকে খুশি করে উত্তর দিতে হবে, একটু ভাবতে চিনতে দিই। ফিরের কাছ থেকে এই কথাটা কইনা বলতেছে, যেহেতু বাদশা সে তো দান করে মানুষকে, আর যদি দানের কথা কই তাহলে তার মনটা খুশি হবে। বলতেছে হুজুর গো, ও হুজুর আপনি দান করেন, আপনি দান করেন, মানুষকে রাত দিন 24 ঘন্টা দান করেন, আপনি বড় দানবীর। দান করতে 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 আপনার হাতের তালুর লুম চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। বাদশা কই ঠিক,
উত্তর ঠিক হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ফার্ম দিছে বাসারে, বাসা তো বুঝলে উঠছে ও এই দেবেন পারে যে হ্যাঁ তোকে এই কিটা কইল রে, তখন আরেকবার আচ্ছা ঠিক আছে। তখন যারা আইসে দেখতো তারা বলতেছে আচ্ছা এই দেবেন মানলাম, বাসা দান করে দেখে তার হাতে চুল নাই, তোরা তো নাই কেন? এই উত্তরটা দে, তোর নিজের হাতে কেন নাই? আবার চিন্তায় পড়ে গেল, বাসা দান করে তারে ফার্ম দিয়ে ফুলাইছি, এখন আমার হাতে কেন চুল নাই, লম্বা নাই, এটা আমি কিভাবে বলবো? আবার ফিরে ধ্যান করলো, ফিরে ডাক দিয়ে কই একটু বুদ্ধি কাটা তাহলে পারবে, বলেন না সুবহানাল্লাহ। বলতেছেন তখন অনেক চিন্তা ভাবনা করে বলতে, হুজুর আপনি দেন আমি নেই, আপনি দেন আমি নেই, আপনি দেন আমি নেই, আপনি দিতে দিতে আপনার হাতের লোম নাই, আমি নিতে নিতে আমার হাতের লোম না। সুবহানাল্লাহ বিতেন না? ফিরের মরিদের কোনো ভয় আছে? কথা কোন ভয় আছে নি? যুক্তি দিলে উদ্ধার হইব, কথা কোন ঠিক কিনা? তখন বলতেছে, তখন যারা আইসে দেখতো এরা দেখছো কারবারটা, দুইটা প্রশ্নের উত্তর দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, হুজুরে দে হ্যাঁ নে, বাদশা দে সে নে, বুঝলাম তাদের হাতে চুল আদান প্রদানে চলে গেছে, তাহলে আমরা তো নাই কেন? এই উত্তরটা হুজুর আমরাও তো কেন নাই, এই প্রশ্নটা করেন। প্রশ্ন কটা গেছে? আরেকটা করলে তো সে বলতেছে ও এটা তো ঠিকই আছে যে আমার হাতে চুল নাই, দিতে দিতে তুমি নিতে নিতে, হ্যাঁ তো নাই কেন? আবার পীরের ধ্যান করলো, পীরে ডাক দিয়ে কয় বাবা আর একটু বুদ্ধি কাটা তাহলে এটাও পারবে। একটু চিন্তা ভাবনা করিয়া ওই ব্যক্তি বলল, হুজুর গো এই যে মানুষগুলা আসছে ওই প্রত্যেকের হাতে চুল নাই একটাই কারণে। হুজুর কেন? আপনি আমাকে দেন, এ দিতে দিতে আপনার নাই, আমি আপনার কাছে নিতে নিতে নাই, এখন তারা তো আর ভাই না, তারা খালি আটকে আসলাই। ইস যদি আমি পাইতাম, তারা তোর ভাই না, আপনি দিন আমার, আমি নেই, আপনি তো দানবীর, তারা তো খালি বয়ে বয়ে হ্যাঁ গোস্তে গোস্তে আর হাতে চুল নাই, বলেন সুবহানাল্লাহ। এই বাসা একদম কারেক্ট উত্তর হইছে। একটা সহজ উত্তর আর কিচ্ছু নইতারা না, যাও তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিব, প্লাস আমার রাজ্য অর্ধেকটা তোমাকে লিখে দিব, বলেন সুবহানাল্লাহ। ফিরের মুরিদের কোনো ভয় আছে? এজন্য আল্লাহ কোরআনে কইছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় নিশ্চয় যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, যারা আমার ফ্রেন্ড হবে, দোস্ত হবে, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, ইহ জগৎ পর জগৎ দুই কালে কোনো ভয় নাই, বলেন না সুবহানাল্লাহ। তখন ওই যে পাগল ব্যক্তিটা, সেও তো আল্লাহর ওলি, গেছে মহিলার কাছে গিয়ে কইতেছে, মা যদি আমাকে একটু খাবার দাও তাহলে তোমার জন্য আমি দোয়া করব, আল্লাহ তোমাকে সন্তান দান করবে। ওই মহিলা মনে মনে কয় ওই বাবার মনে বেশি খিদা লাগছে, এই কারণে মাথা ঠিক নাই। আচ্ছা বাবা ঠিক আছে, আমার সন্তানের দরকার নাই, আপনি রুটি খায়া যদি আপনার পেটের ক্ষুধা নিবারণ হয় তাহলে আমি খুশি হইয়া যাব। একটা রুটি দিছে, রুটি খায় বলতেছে, মা খুব ভালো লাগছে, যদি আর একটা রুটি হয় তাহলে তোর আরেকটা সন্তান হবে, বলেন না সুবহানাল্লাহ, আরেকটা হবে। তখন মহিলা মনে মনে কান্দে, মনে বেশি খিদা লাগছে, বাবা নেও আরেকটা খাও। এরপর আর মনে দুঃখ বাড়িও না, কারণ যেটা আমার নয় সেটা আমি কিভাবে পাবো? আশায় আশায় বিফল গেল, আশা পূরণ হইল না। কথা কোন ঠিক কিনা? কিরে যুবক ভাই সবাই আসুন ইনশাল্লাহ। আশায় আশায় বিফল গেল, আশা পূরণ হইল না। হ্যাঁ হ্যাঁ আমাদের ধরে বেশি কই জায়গা গিয়ে ধরে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক যতই বাহাদুরি করো, যাই ভাগা একদিন তখন আপনার বাহাদুরি থাকতো না, রক্তের বড়াই থাকবে না, অহংকার, আপনাকে 3.5 হাত মাটির ঘরে যেতে হবে, যেতে হবে কি হবে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পাইবা না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ পাইবা না, যেই কবরে আমল ছাড়া সঙ্গে কিছুই যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবই পর
কবর তোমার আসল ঘর, এই দুনিয়ার সবই পর, কবর তোমার আসল ঘর, কেমনে সে ঠাই থাকবে পরে শুধুই মাটির বিছানা, কেমনে সে ঠাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আরে আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, ওরে কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, তোমার আমার ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক না বেটি? কথা বলি ঠিক না বেটি? ওই কবরে কি শাস্তি হবে কি হবে না? হবে। কেমন হবে এটা বললে আমি আসল ঘটনাটা কইতাছি। কবরের মধ্যে একজন ব্যক্তিকে প্রশ্ন করা হবে, সে ব্যক্তি হলো বেঈমান। খুব বুঝবেন, অনেক ফেস লাগান না, একটা কথা হন কইয়াম, যারা বুঝবেন না তারা আমার সওয়ালে একটা গালি দিবেন, কিন্তু যারা বুঝবেন তারা বলবেন না হুজুর ঠিকই কইছেন। এটা সরাসরি নবীজির হাদিস, বুখারী শরীফে পাইবেন প্লাস মিশকাত শরীফেও পাইবেন। এই নবীজি আবু হুরায়রা থেকে হয়তো বা হাদিসটি বর্ণিত, আমার সঠিক মনে নাই, তবে আবু হুরায়রা থেকে বর্ণিত হইতে পারে। এক ব্যক্তি বেঈমান, কবরে তাকে রাখা হলো, রাখার পরে ফেরেশতা তাকে প্রশ্ন করলো, সে প্রশ্নের উত্তর দিতে পারলো না। বলেন সেই ব্যক্তি বেহেশতি না দুজকি? বলেন বেহেশতি না দুজকি? দুজকি। প্রশ্ন করতে উত্তর দিতে পারে না, তার জন্য বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। ফেস লাগছে নি? লাগছে নি? এক বেটা প্রশ্ন কিছু পারলো না, তার জন্য বেহেশতের দরজা খুলে দেওয়া হইব। হুজুর আপনি কি কিছু কি কইতাছেন এটা? তাইলে শুনেন, ব্যক্তিকে প্রশ্ন করা হলো, মান রব্বুকা, তোমার রব কে, তোমার দিন কি, এবং নবীজিকে সশরীরে কবরে হাজির করিয়ে প্রশ্ন করা হবে ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, ওনাকে তুমি চিনো নাকি, এভাবে প্রশ্ন করা হবে। বেঈমান ব্যক্তি বলবে লা আদ্রি, আমি জানি না, আমি চিনি না। তখনই তার জন্য বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। বেহেশতের দরজা যখন খুলে দিবে, তার কবরের মধ্যে বেহেশতি বাতাস আসতে থাকবে, এতে সে আনন্দিত হয়ে যাবে। হায়, আল্লাহর বেহেশত এত সুন্দর, আগে তো জানা ছিল না। এত সুন্দর দেখে সে আকৃষ্ট হয়ে যাবে। হঠাৎ করে ওই দরজা বন্ধ করে দিয়ে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামের দরজা যখন খুলে দিবে, ওই ব্যক্তি প্রশ্ন করে এটা কি করলা ফেরেশতারা? প্রথম জান্নাতের দরজা খুইলা, এখন আবার জাহান্নামের দরজা খুইলা দিলা, এটা আবার কি? তুমি এই জন্য আমি বেহেশতের দরজা খুলছিলাম, যাতে তুমি বুঝতে পারো যে বেহেশতের ভিতরে কত শান্তি, কত আরাম, কত আয়েশ। আল্লাহ তোমাকে এই শান্তি থেকে বঞ্চিত করলো কারণ তুমি হলে বেঈমান। তুমি কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত আপনি আমি একজন খাঁটি ঈমানদার হতে পারবো না যতক্ষণ পর্যন্ত পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, এমনকি নিজের জানের চাইতে বেশি যদি নবীজিকে ভালো না বাসেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। কথা বল ঠিক যাবে? ঠিক। এই জন্য ঈমানদার হতে হবে। তখন বলতেছে আহায় রে, তাহলে আমি জীবনে সব ভুলেই করলাম। এই কথা বলে ফেরেশতারা তারে শাস্তি দেওয়া শুরু করবে। ফেরেশতা থাকবে উঁচু বর্ণের, তার চেহারা থাকবে বিশাল আকারের, তার হাতে একটা লোহার মুগুর থাকবে। সে চোখে দেখবে না, কানে শুনবে না। চোখে যখন দেখবে না আপনার কি হাল হয়েছে সে কি দেখবে না, আপনার কি অবস্থা আপনি চিল্লাইতেছেন সে কি কখনো শুনবে না। 24 ঘন্টা অলরেডি কবরের শাস্তি হতেই থাকবে। আর একজন ইমানদার ব্যক্তিকে যখন প্রশ্ন করা হয় মান রব্বুকা, তোমার রব কে, সে বলে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ওমা দিনুকা, তোমার ধর্ম কি ছিল, তোমার ধর্ম কি? দ্বীনুল ইসলাম, আমার ধর্মই হলো ইসলাম। নবীজিকে দেখায় বলবো হাদা, এই পুরুষটিকে, এই মানুষটাকে, তাকে তুমি চিনো নাকি? তখন বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর কি সঠিক দিছে না ভুল দিছে? সঠিক। তখন তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে।
জাহান্নামের দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তার কবরের ভিতরে জাহান্নামের আলো বাতাস আসতে থাকবে, জাহান্নামের উত্তপ্ত বাতাস, সে কষ্ট অনুভব করবে, এত কষ্ট অনুভব করবে, সে তাকায়া দেখবে জাহান্নাম, এক জাহান্নাম আরেক জাহান্নাম দেখায় আসতেছে, এত ভয়ঙ্কর। এটা দেখে সে চিৎকার করতে থাকবে। ইমানদার ব্যক্তি হঠাৎ করে ওই দরজা বন্ধ করে দিয়ে তার জন্য বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। বেহেশতের দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটার ভিতর থেকে সুন্দর বেহেশতি বাতাস আসতে থাকবে, সুন্দর পাখির কলরব আসতে থাকবে, এতে সে মুগ্ধ হয়ে যাবে। ফেরেশতারা ডাক দেয়, কই আল্লাহর বান্দা, তোমার টেনশন দরকার নাই, তুমি কোনো টেনশন করবে না। তো কেন টেনশন করব না? তো কারণ হলো এই যে জাহান্নাম তুমি দেখতেছো, এত কঠিন আযাব থেকে আল্লাহ তোমার ঈমানের কারণে তোমাকে উদ্ধার কইরা দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সে কবরে যেতে হবে কি হবে না? এই জন্য বাবা, কবরে যেতে হবে। আপনার দেহ, আপনার মাথা, আপনার মাথার মুন্ডু কবরে মাটির নিচে পড়ে থাকবে আজীবন, অনন্তকাল, লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে, এরপর আপনার খবর কেউ লইবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চিরে, দর দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পরে মন আমার, কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। ঠিক না ঠিক? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। রূপের গৌরবে সাজিয়েছ সাজ, সোনা দানা টাকা পয়সা কত কি যে আর, একদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, প্রাণ চলে যাবে সবই পরে রবে, গায়ে দিবে মার্কিন কাপড় রে মন আমার, কেন বান্দ দালান ঘর। একটি জবান বন্ধ রাখিবেন না। বিদায় বেলায় সকলে একবার জোরে সুরে বলি না সুবহানাল্লাহ, মায়ার সুরে বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আচ্ছা বাজার আমি নাকি বিরক্ত হইতেছে, তা আমি তো দেখতেছি উঠতেছে, আমার তো এটা ভালো লাগে না। আমার মাহফিলে তো এখন তো উঠলো নাকি, আমি তো এটা বুঝতেছি না। আপনারা কি আমার সাথে আসলে গুসা করছেন? এত দূর তাই যদি আপনারা আমার সাথে গুসাই করেন, এত কষ্ট করতেছি আপনাদের মনটাকে একটু জয় করার জন্য, এরপরে আপনারা আমার সাথে গুসা করলেন, বললো আপনারা সবাই খুশি আছেন ইনশাল্লাহ? খুশি আছেন ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ, আমিও খুশি। তো ও বাইরে তো দরকার লাগতেই পারে। আচ্ছা যাক, সমস্যা নেই, কথা বলবেন নাই। এই মুরব্বী, মুরব্বী, মুরব্বীরা কথা বলি হবো কেমনে? যাইলে আস্তে আস্তে যাও, তেলের সঙ্গে সুন্দর পরিবেশটা।
যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন। সেই 3.5 হাত মাটির ঘরে যেতে হবে। ওইদিকে ওই পাগলা ওই মহিলার কাছ থেকে 2টা রুটি খাইলো, মনে আসেনি সবার ইনশাআল্লাহ? 2টা রুটি খাইলো, খাওয়ার উপরে বলতেছে মা আর একটা রুটি হইবনি, তাহলে আল্লাহ তোমার আর একটা সন্তান দিব। এই মহিলা কান্না শুরু করে দিছে। মা কান্নাকাটি কেন করো? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসিল, আল্লাহ এর ভাগ্যে কোনো সন্তান আছে? তো আল্লাহ কি বলছে? বলছে নাই, সন্তান নাই। মা তুমি আমাকে রুটি দাও, আমি বলছি তোমার সন্তান হবে। বলেন না সুবহানাল্লাহ। আর একটা রুটি দিল। বাবা রুটি তোমারে দিলাম, কিন্তু সন্তানের আশাই না, আল্লাহর হস্তে দিলাম, তুমি খাও। রুটি খাওয়ার পরে বলতেছে, আল্লাহ ও মাবুদ, আজকে আমার অন্তরটা তৃপ্তি করলো, এই মহিলার মাধ্যমে তুমি তৃপ্তি করাইলা, মেহেরবানি করি আমাকে 3টা রুটি খাওয়াইছে, 3টার বদৌলতে তাকে তুমি 3টা সন্তান দান করিয়া দাও। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই কথা যখন বলছে মহিলা একটু খুশি হইল, কাছে যাক পাগলা তো খুশি হয়েছে, এতেই আমি খুশি। ঘরে চলে গেল, পাগলাও চলে গেল। অনেকদিন পরে, অনেক বছর পরে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাইটা যা, আল্লাহর সাথে কথা বলার পরে যখন আবার বাড়িতে যাইবে, ওই সময় একটা পুকুরে তাকায় দেখে ওই মহিলাটা 3টা সন্তানকে গোসল করাইতেছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে ওই মহিলা দৌড়ে আসে, বলতেছে মুসা কি শুরু করছো তুমি? তুমি কি শুরু করছো? তোমার আল্লাহ তো মিথ্যা কথা বলে, আমার পাগলার আল্লাহ বালা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন হইল? ফেস লাগছে কি লাগছে না? মুসা আলাইহিস সালাম কি শরম পাইতেছে কি পাইতেছে না? নবীদের মাঝে মুসা আলাইহিস সালাম ছিল সবচেয়ে রাগী। উনি যখন রাগ করতো, তার মাথার যে পাগড়ি ছিল, পাগড়ির সেটে চুল বাইরিত। বলেন না সুবহানাল্লাহ। একবার কি করছে, সর মায়ের এক মানুষ মেরেছে, এত রাগে, এবং 40 জন যুবকের শক্তি ছিল তার ভিতরে। তাইলে তার দেহটা কত বড়! সে কালিমার দাওয়াত দিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এভাবে সে দাওয়াত দিত। তখন মুসা আলাইহিস সালাম রাগে আর শরমে আর কথা বলতে পারে না। কেন মা, কি হয়েছে? তুমি বলছো আল্লাহ বলছে একটা সন্তানও হবে না, আর এই ফাগলা কইছে 3 সন্তান নিব, তোমার থেকে তো ফাগলাই বালা, খেলাটা কারে দে? এই কারণে কি মুসা আলাইহিস সালাম ছোট হয়ে গেছে? না না না, এটা আল্লাহর কালাম, মানুষে বুঝবে না, বুঝবে না, বুঝবে না। মুসা আলাইহিস সালাম আবারও দৌড়ে আল্লাহর কাছে গিয়ে কয়, আল্লাহ তুমি কই, কই তুমি কই? আল্লাহ কো আমি তো এই নই, কি কবি ক আল্লাহ ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান হবে না, এটা তুমি বলছিলে নাকি? কইছিলাম। কই এখন সন্তান হলো কেন? উত্তর দাও। বলেন না সুবহানাল্লাহ। তুমি বলছো সন্তান হবে না, এখন আবার সন্তান হইতেছে, এটা কেন আল্লাহ তুমি বলো? তোমার কথা তো 2 রকম হয় না। তুমি বলো আমার ওয়াদা আমি পূরণ করি, আমি যা বলি তাই করি। এখন আল্লাহ তোমার ওয়াদা কেন ভঙ্গ করলা? তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়া কয়, আমি ওয়াদা ভঙ্গ করি না, আমি আমার বান্দার কথা পালন করছি। বান্দা চাইছি আমি দিছি। কেমনে আমাকে একটু বলো। এই প্রশ্নের উত্তর যদি তুমি জানতে চাও, তাহলে আমি আল্লাহ তো কোনো কিছু খাই না, আমার ঘুম খাওয়া কোনো প্রয়োজন হয় না, এরপরও এই পরীক্ষার জন্য আমি তোমাকে বলবো, যাও একটু মানুষের গোশত নিয়ে আসো। সুবহানাল্লাহ। আর আজ থেকে সুবহানাল্লাহ। একটু মানুষের গোশত নিয়ে আসো, আমি আল্লাহ ওইটা খাবো। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছে, আল্লাহ তুমি তো কোনো কিছু খাও না, তুমি ঘুমাও না, তুমি তো বান্দার দিকে তাকিয়ে আছো, এরপরও তোমাকে যেটা বলছি সেটা করো। প্রশ্নের উত্তর লাগবে নি? আল্লাহ লাগবো। খেতে লইয়াও গা গেছে, ঘরের ভিতরে একটা ছুরি রয়েছে আর একটা বাটি রয়েছে, লইয়া তার ঘরের পরিবারের কাছে যা গিয়া একটু গুস্ত দিবানি। কেয়ার গুস্ত? তোমার শরীরের গুস্ত। শরীরের গুস্ত হুজুর আইতাছে, ইনশাল্লাহ আমি সমাপ্তির দিকে টানবো। এখন খাজা বাবা ফরিদপুরের নামে যাতে একটা গজল কই, এদের অনুরোধ আইছি। আপনারা রাজি আছেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ রাজি আছেন নি? আচ্ছা, এটা আমি ইনশাল্লাহ শেষে বলবো। এটা কি শেষ করতাম নাকি এনে থাকতে? শেষ করতাম। আচ্ছা, এটা শেষ করে দিই, এরপর আমরা আবদার করুন না যে, কারণ বহুত দূর থেকে আইছি,
এই 11টার সময় রওনা দিছি, আমি আয়া উঠছি 7 ঘন্টা, 7.5 ঘন্টা লাগছে। তাইলে অনেক দূর, তো আমার তো আবার যেতে হবে, ব্যাক করতে হবে। এই কারণে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে এইভাবে ইসলামের খেদমত করো তৌফিক দান করে, বলেন আমিন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ ডাক দেয়া করে, মুসা যদি প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে যাও কিছু মানুষের গোশত আনো। এই কথা বলে পরিবারের কাছে গেছে, গিয়ে বলতেছে একটু গোশত দিবানি, আমার আল্লাহ খাইতে চাইছে। কি কও, গোশত নিতে আইছো? তোমার আল্লাহ বিলে খাই না, এখন আবার খা, 2 নাম্বার কথা শিখছো। বলেন এখানে শরম পাইতেছি কি পাইতেছে না? খেলা দেখা, আল্লাহর খেলা। হঠাৎ করে মন খারাপ করে ঘুরলো মানুষের কাছে, কেউ গোশত দিতে রাজি না। আজকে কেউ দিবনি? নিজে শুনতে গোশত কাটি কেউ দিব? কেউ দিল না। শেষে জঙ্গলের পথে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যাইতে যাইতে সামনে দেখে এক পাগল বসা। এই পাগল যখন বসা, এই পাগল মুসা আলাইহিস সালাম দেখে কইতাছে, মামা তোমার মনটা খারাপ কেন? বলেন না সুবহানাল্লাহ। পাগলা কেন মামা ডাকলো? ওই মামার দিকে গেলে আরো 1-2 ঘন্টার দরকার। মামা কেন করলো? কই থেকে মামা হইলো? বাবারে একটু মনোযোগ দেন। পাগলা ডাক দিয়া কয়, মুসা রে তোমার মনটা খারাপ কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, পাগল রে পাগল, তোর কাছে বললে কি লাভ হবে? আমার দুঃখ আমার কাছে থাকতে দে। এরপরে পাগলা বলেন, না, এরপরে আমাকে বলো, যদি একটু সাহায্য করতে পারি। কথা হলে শুন, আমার আল্লাহ আমার কাছে একটু মানুষের গোশত চাইছে, এখন কেউ মানুষের গোশত দিতেছে না। এই কথা শুনে পাগলা হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে প্রাণ, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। গাছ গাছালি বন বনানি বিধান দাতা তোমায় মানি, তোমার কুরআন সত্য জানি, দিয়ে মন প্রাণ, দিয়ে মন প্রাণ। ওরে পরকালে তোমায় পাবার আশায় পেরেশান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। ওই পাগলা এটা বলে হাও মাও করে কান্না শুরু করে দিছে। আল্লাহ মাবুদ রে, আমি তোমার কাছে কত বড় দোষ করলাম। তুমি মুসা আলাইহিস সালামের কাছে মানুষের গোশত চাও, আমি পাগলা কি অন্যায় করেছিলাম? মাবুদ গো, আমার প্রতি রাগ কইরো না। মুসা আলাইহিস সালামকে পাগলা ডাক দিয়ে কই, মুসা বাটিটা দেও আর ছুরিটা দেও। বাটি আর ছুরি নিয়া তার শরীরের বিশেষ বিশেষ অঙ্গ থেকে গোশতগুলা কাইটা নিজের সামনে, মুসা আলাইহিস সালামের সামনে যখন কাটতেছে, মুসা আলাইহিস সালাম বেহুশের মতো অবস্থা হয়ে গেছে। হায় কেমন আল্লাহ পাগল, এক কেমন পাগলের সাথে আমার দেখা, এমন পাগলও আল্লাহর আছে, এটা তো আমার আগে জানা ছিল না। এই কথা বলে যখন গোশতগুলা কাইটা দিল, মুসা আলাইহিস সালাম খুশি হইয়া গোশত লইয়া দৌড়ে আবার তুর পাহাড়ে গেল। ডাক দিয়া কই, আল্লাহ গোশত আনছি। কো মুসা গোশত আনছনি? কো আনছি। কো দিছে কেডা? আল্লাহ জানে কি জানে না? কথা কোনে জানে কি জানে না? আলিমুল গায়ব, আল্লাহ তো সবকিছু জানে। তো বলতেছে আল্লাহ জগৎবাসীকে জানানোর জন্য আল্লাহ বলতেছে, মুসা কে দিছে? আল্লাহ কেউ দেয় না, একটা পাগলে দিছে। ও কেন মুসা, পাগলে কেন দেয়? তুমি তো আমার নবী ছিলে, তোমার শরীরে কি গোশত ছিল না? তোমার শরীরে কি গোশত ছিল না? তুমিও তো মানুষ, তাহলে তুমি কেন তোমার শরীরতে দেও নাই? পাগলা কেন দেয়? এখন মুসা রে, তুই আমার কাছে প্রশ্ন করছস ওই মহিলারে কেন সন্তান দিলাম, উল্টে আমি তোকে প্রশ্ন করি, ওই পাগলা যদি আমার কাছে কোনো কিছু চা, আমি আল্লাহ কি তাকে না দিয়া পারি? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ এটা কখনোই সম্ভব না ওই ব্যক্তিকে খালি হাতে ফিরানো, কারণ আমি যে কাণ্ড দেখলাম আমার নিজের চোখ দিয়া, এরপরে ওই লোকটা যা চাইবো তোমাকে তাই দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই পাগলা কইছে মহিলা 3 সন্তান দিতাম, তখন তুমি কই দেখে আমি ভুল করছি? না, তুমি 100 মাঝে 100 ঠিক কাম করছো, আরো দেও, আমি আরো খুশি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা কার খেলা?
আল্লাহর খেলা। এখানে সন্তান দেওয়ার মালিক কে? আবার সন্তানকে উঠানির মালিক কে? আল্লাহ। আল্লাহর খেলা বোঝা বড় দায়। এই জন্য বাবা, এই দুনিয়ার মধ্যে যতদিন হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকবেন, সর্বশেষ আমার কথা একটু উপকার করে যায়, সর্বশেষ আমার কথা একটু মনোযোগ দিয়ে আমলে পরিণত করেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আপনারা সকলে পড়বেন ইনশাআল্লাহ। পড়বেন সবাই ইনশাআল্লাহ। রমজান মাস সামনে আসতেছে, মার্চ মাসে রোজা, আপনারা রোজা পালন করবেন, সকলে রাজি আছেন ইনশাআল্লাহ। এরপর উপযুক্ত হজ যাকাত আদায় করবেন, এরপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, বিভিন্ন কাজের আগে বিভিন্ন দোয়া কালাম নবীজি শিখিয়ে গেছে, দোয়াগুলা পালন করবেন। যারা দাড়ি রাখেন না, মেহেরবানি করে দাড়িটা রেখে দিবেন। নবীজি বলছেন, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করলো, হাসরের ময়দানে তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর লাগে ওয়াজিব হয়ে যাব। তাহলে যারা দাঁড়িয়ে রাখছে এরা ঠকবেন না, যারা কাসুন তারাই ঠকবেন। এই কারণে আপনারা ঠকবেন না, আপনার দাড়িটা রেখে দিবেন, ইনশাআল্লাহ নবীজি আপনাকে শাফায়াত করবেন। আলহামদুলিল্লাহ। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, নবীর সুন্নাত অন্তরে লালন পালন করবেন, উপর দিয়ে লালন পালন করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বিভিন্ন কাজের আগে বিভিন্ন দোয়া বলবেন। একটু সামান্য বলি 2-4 মিনিট। খাবার যখন আপনার সামনে দিবে, খাবারের আগে বলবেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই যে মিডিয়ারা দেখতেছো, আমার কথাগুলো বলতেছি, এগুলো আমার এটা চার্জ দিলে আবার পাইবেন। এই কথাগুলাই পাবেন, যদি মনে না থাকে মিডিয়ার থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। আমি এখানে সাইডে অবশ্যই সাইডে দিব, থাকতো না তখন আপনারা পাইবেন। এখান থেকে বৈশা বৈশা আমি বাড়ি কি শুরু করব, আপনি সিলেট বৈশা আমার ওয়াজ দেখতে পারবেন। কথা বল ঠিক কিনা? এই জন্য মিডিয়ারা কি আমাদেরকে উপকার করতেছে নাকি অপকার করতেছে? উপকার। এই জন্য তাদেরকে সবসময় সাপোর্ট করবেন। যখন খাবার আপনি খাবেন, খাবারের আগে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবারের শুরুতে দোয়াটা ভুলে গেছেন, এমন সময় বলবেন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। খাবারের শেষে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। অন্যর বাড়িতে দাওয়াত খাইতে গেছেন, এমন সময় বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। যখন আজকে মাহফিল থেকে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বেন, এমন সময় আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করবেন। এরপরে ডান কারতে শুয়ে বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে আপনি ঘুমিয়ে যাবেন, সারা রাত ইবাদতের সওয়াব পাইবেন। এরপরে ঘুমাতে উঠলেন, যদি দুষ্ট স্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, তাহলে এটাকে আপনি জহন্তন কেটে ফেলবেন। ওই যে স্বপ্ন আমি কিভাবে কাটবো, বাম দিকে তাকাইবেন, বিসমিল্লাহ বলে 3 বার থুতু ফেলবেন, তাহলে স্বপ্ন আপনার জীবনে সত্যি হবে না। এটা একটা সহজ পদ্ধতি, আপনারা এটা করবেন। আর যারা স্বপ্নে দুষ হয়, স্বপ্ন দুষ, তাদের জন্য বিশেষ আমল আছে। তারা ঘুমানোর সময় কপালের মধ্যে হাত রেখে আল্লাহ পাকের একটা সিফতি নাম 11 বার পড়বেন। এগুলা বলা নিষিদ্ধ আছে, এরপরেও আপনাদেরকে আমি বইলা দিয়ে যাবো। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? যারা ঘুমের মধ্যে স্বপ্ন দুষ হয়, আপনারা এগুলা করবেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন নি? সবাই আল্লাহ পাকের যে ইসমে আজম, আল্লাহ পাকের যে গুণবাচক নাম, এর মধ্যে একটা নাম আছে, নামটা আমার স্মরণে আসতেছে না, এটা আপনারা পড়বেন। এখানে পইরা আপনি ঘুমায় পড়বেন, তাহলে ঘুমার পরে স্বপ্নে দোষ হবে না। আর একটা গোপনীয় আমল, যেটা আমার উস্তাদে সরাসরি শিখাইছে, এটা বলা আমাকে নিষেধের পরে আমি বলি, আপনি বুকের মধ্যে এভাবে আইন মিম র এই 3টা অক্ষর লিখে আপনি ঘুমায় পড়বেন। আপনার ঘুমানোর ভিতরে শয়তান আপনার দ্বারের কাছে আসতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আর আয়াতুল কুরসি পড়লে নবীজি বলছেন সারা রাত্র ওই বান্দাকে আমি আল্লাহ হেফাজতে রাখি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ঘুমাতে ওঠার পরে আপনি বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই কথা বলার পরে ঘর থেকে যখন আপনি বাহির হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘরে ঢুকবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রুল মাউলিজি ওয়া খায়রুল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজিনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। এই কথা বলে ঘরে ঢোকার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। মসজিদে প্রবেশ করতে যাবেন, মসজিদে প্রবেশ করার নিয়ম হলো ডান পাও আগে দিবেন, দিয়া বলবেন বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বাইর হবেন বাম পাও দিয়া, কোন পাও?
বাম পাও দিয়ে বের হবেন, বের হওয়ার সময় বলবেন বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই কথা বলবেন, প্রবল বেগে বাতাস আসতেছে, আপনি এই সময় বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বি। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কর্মে দোয়া আছে, দোয়াগুলা পড়বেন, সমস্ত বিপদ থেকে বাঁচাইবে কে? কথা বলে না কেন, বাঁচাইবে কে? সব কথার মূল কথা, ভালো মানুষের কোনো বিকল্প। আপনারা আমার প্রতি সন্তুষ্ট আছেন সবাই ইনশাল্লাহ? যদি কোনো সময় আপনারা ডাকেন ইনশাল্লাহ আমি হাজির হতে ইনশাল্লাহ প্রস্তুত আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার সেলিম আহমেদ বাজার, উনি আমাকে দাওয়াত দিছে, ওনার মাধ্যমে আমি আসছি, কিন্তু উনি তো মাহফিলতে একা সাজাতে পারবে না, নাকি পারবে? কখনোই না। একা একা একটা কাজ আগে একা একাই করতো, কিন্তু মানুষ এখন সাহায্য সহযোগিতা করতেছে, ওই মাহফিলটা বিশাল বড় করে সাজাইছে। প্রতি বছর মাহফিলটা হোক, এটা আমরা সকলে চাইতো ইনশাল্লাহ। যদি চাই তাকে টাকা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, একটু বুদ্ধি দিয়ে হোক, তাকে একটু সহযোগিতা করবেন। সবাই রাজি আছেন ইনশাল্লাহ?